নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কাল রাতেও হয়তো হয়েছিল, বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। ছাদে এই ভিজে ভিজে বৃষ্টিমুখর দিনে আর এই সবুজের সঙ্গে নার্সারি থেকে সেই যে দুটো স্থলপদ্ম এনেছিলাম, দেখুন সেই দুটোকে টবে বসিয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে, নতুন কচি কচি পাতাও এসেছে। তাই ভাবলাম আজকের ব্লগটা ছাদে থেকে শুরু করি। এত ওয়েদারটা সুন্দর যে কি বলবো। আর আপনাদের মনে আছে কিনা জানি না, সেই যে কাঁঠাল গাছ বসিয়েছিলাম গ্রো ব্যাগে, বীজ দেখুন সেইগুলো থেকে সব চারা বের হয়ে এসেছে। আর এখানে বৃষ্টি হচ্ছে তো, তাই ভাবলাম কটা টগর গাছ করে নিই। এখানে একটা টগর গাছের ডাল পুঁতেছিলাম, সেটা দেখুন কি সুন্দর কচি পাতায় ভরে গিয়েছে। আশা করি গাছটা বেঁচে যাবে। আর এই একটা অনেক আগে বসিয়েছিলাম, এটা তো খুব সুন্দর হয়ে বেঁচেই গিয়েছে। সকালবেলা ছাদে এলে এত ভালো লাগে যে আপনাদের কি বলবো। আর ওই দেখুন ওখানে রক্তকরবী ফুটে আছে। এই ফুলটার রংটা এত সুন্দর, খুব ভালো লাগে আমার। আমার পূজাও হয়ে গিয়েছে। আজকে গাছে খুব একটা ফুল ফোটেনি, খুব অল্প ফুল ফুটেছিল, সেই দিয়েই পুজোটা সেরে নিলাম। চলে এলাম রান্নাঘরে, এবার রান্না বসাবো। মেয়ের স্কুল আছে, এখানে সবজিটা কাটতে বসে গেলাম। আজকে রান্না করব ঢেঁড়স আলুর চচ্চড়ি আর ডিমের তরকারি। এখানে ঢেঁড়স চচ্চড়ি করার জন্য আলু কাটা হয়ে গিয়েছে, ডিমের তরকারির আলুটাও কেটে নিয়েছি আর ঢেঁড়সটাও কেটে নিয়েছি। সব ধুয়ে ঝুড়িতে করে জল ঝাড়তে দিয়ে দিলাম। ভালো করে জলটা ঝরে গেলে রান্না করার সময় তেলটা ঠিকরাবে না গায়েতে, তাই আমি সব সময় এরকম ঝুড়িতে করে সবজি কেটে ধুয়ে নিই। আমি ঢেঁড়স আলু ভাজতে বসিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে পেঁয়াজ দেব। পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিয়ে তারপরে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আর জল ঢেলে দেবো। ঢেঁড়স চচ্চড়িতে জল ঢেলে দিলাম। এবার এটা ফুটতে থাক, ততক্ষণ আমি ডিমের তরকারির জন্য পেঁয়াজ রসুন এগুলো কেটে ছাড়িয়ে নিই। আমার ঢেঁড়স চচ্চড়ি করা কমপ্লিট। কি সুন্দর রং এসেছে, কেমন হয়েছে জানাবেন কিন্তু। এদিকে ডিমটাকে সিদ্ধ করে তুলে রেখে দিয়েছি, আর পেঁয়াজ আর রসুনটাকেও কেটে নিলাম। এবার পেস্ট বানিয়ে নেব। আর 3টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম।
যদিও লঙ্কাগুলো একটু শুকিয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলে বেশ ভালোই হবে। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার ডিমটা হালকা করে ভেজে নেব। ডিম ভেজে তুলে নিলাম, আর একটা ডিম সিদ্ধই রেখে দিলাম। আর এখানে আলু ভাজতে বসিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভাজবো আলুগুলো, তারপর মশলাগুলো দিয়ে দেব, বাটা মশলা, গুঁড়ো মশলা সব। আলুগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এবার ওই পেঁয়াজ বাটা, রসুন বাটা ওটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু পরে দেব, আর সাথে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। তরকারিতে জল ঢেলে দিয়েছি। তরকারিটা ফুটতেও শুরু করে দিয়েছে। এবার আমি বাসনগুলোকে মেজে নিই। এবার ডিমগুলোকে তুলে দিলাম, আর একটু ফুটে ঝোলটা কমে গেলে তারপরে তরকারিটা নামিয়ে নেব। কি সুন্দর রং এসেছে দেখুন। কেমন হয়েছে জানাবেন কিন্তু। আমার ডিমের তরকারিটা হয়ে গিয়েছে। এই হলো ডিমের তরকারির ফাইনাল লুক। লাল লাল ঝাল ঝাল ডিমের কারি। আর এখানে ভদুদের ভাতটাও করে রেখে দিলাম। অনেক বেলা হয়ে গেল, এবার সকালের জলখাবারটা খেয়ে নিই। আজকে অনেক দিন পরে খাচ্ছি। পান্তা ভাত, একটু ঝুরি ভাজা নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলুর চপ আর পেঁয়াজি। আমি এরকম ঝুরি ভাজা দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালোবাসি। আপনারা হয়তো ভাবছেন এটা আবার কি ধরনের খাবার রে বাবা, কিন্তু বিশ্বাস করুন এটা খেতেও খুব ভালো লাগে। আপনারা কি দিয়ে খান জানাবেন কিন্তু। বাসনগুলো সব মেজে উপর করে দিলাম, ঝুড়িতেও উপর করে দিলাম। ঝুড়িতে সব ধরেনি তো, তাই ওই নিচে বাকিগুলো ছোট ছোট টিফিন বক্সগুলো উপর করে দিয়েছি। জলগুলো ঝরে গেলে তারপরে তুলে নেব। আর এই যে সাদা সাদা কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে মেয়ে যে আগের দিন আবৃত্তি কম্পিটিশনে গিয়েছিল, ওখান থেকে দুপুরবেলা লাঞ্চ দিয়েছিল ওরা। ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর তার সঙ্গে ছিল একটা লম্বা রুটি আর একটা লাড্ডু। খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল। আমি ভাবিনি যে ওরা এত ভালো করে বাচ্চাগুলোকে দেখাশোনা করবেন। এবার ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা শেষকালে করলে খুব ভালো হয়, কারণ আমরা অনেক বেলাতে খাই তো, তাহলে ভাতটা বেশ গরম থাকে, আর গরম গরম ভাত খেতে ভালোও লাগে। কিন্তু ভাতটা যদি ঠান্ডা হয়ে যায় না, তখন যেন খাওয়ার ইচ্ছাটাই থাকে না। তাই আমি রোজ ভাতটা এরকম শেষেই বসাই। আর মেয়ে খায় যখন, ওকে ছোট বাটিতে করে অল্প করে ওর মতো করে দিই, তাহলে ও গরম খেয়ে যেতে পারলো, আমরাও গরম খেতে পারলাম। এখন বাজে সন্ধে 7টা। মেয়ের পড়া হয়ে গিয়েছে, তাই ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। আর এই দেখুন, আমাদের এখানে দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে। এত ভালো লাগছে। আর ওই দূরে ওটা হলো শীতলা মন্দির। বাবা পঞ্চানন, মা মনসা আর মা শীতলা, আর এদিকের দিকে মা কালীও থাকেন। বাড়ি এসে সন্ধে দিয়ে নিলাম। মেয়ে দুধ খাবে, তাই দুধটা গরম করলাম। আমরা চা খাবো। ফুটছিল, ওটা ফোটানো হয়ে গিয়েছে। ওটাকে নামিয়ে দিয়ে একটু চা বসালাম, আদা দিয়ে লিকার চা। সন্ধেবেলা বৃষ্টি হচ্ছে তো এখন খুব, তাই সবারই খুব ইচ্ছা হলো যে একটু চা খাওয়া হোক। আজ আসি,
আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।